ট্রেন্ড বারে ভার্বেনে মেইন ভার্ব ২ নাম্বার পজিশনে থাকবে আর প্রিফিক্স যাবে একদম শেষে। যেমন Ich kaufe heute im Supermarkt ein। এই বাক্যের মধ্যে কাফে চলে আসছে আমার ২ নাম্বার পজিশনে আর আমার যে প্রিফিক্স আইন চলে গেছে একদম সবার শেষে। আজকে আমরা শিখব ট্রেন্ড বারে ভার্বেন কি, ট্রেন্ড বারে ভার্বেন দিয়ে সেন্টেন্স বানানো, তারপর মোডাল ভার্বেন এবং নেবেনজাজ থাকলে ট্রেন্ড বারে ভার্বেন কিভাবে বসে, কোন পজিশনে বসে, এর সবকিছু। সো আমরা শুরু করছি গ্রামাটিক অ্যাক্টিভ যে বই, এটার ৮ নাম্বার যে ক্যাপিটাল কিংবা ৮ নাম্বার টপিক ট্রেন বারে ভার্বেন, যার অর্থ সেপারেবল ভার্ব বা আলাদা করা যায় এরকম ভার্ব। আমরা শুরুতেই দেখেছি আইনকাউফেন যে ভার্বেনটা আছে, এই ভার্বেনটা ট্রেন বারে ভার্বেনের সময় কাউফেন চলে আসছে ২ নাম্বার পজিশনে আর এটার যে প্রিফিক্স ছিল আইন, এই আইনটা চলে গেছে একদম সবার শেষে। আমরা যদি সেন্টেন্সটাকে আরেকবার লক্ষ্য করি যে Ich kaufe heute im Supermarkt ein, আমি আজকে সুপারমার্কেটে কেনাকাটা করব। এটা। এখন এটা যদি আরেকটু ছোট ভার্সনে আমরা যদি লিখতে চাই, যেমন Ich kaufe im Supermarkt ein, আমি মার্কেটে কেনাকাটা করব। এবং আরো যদি সহজ ছোট করে বলতে চাই, Ich kaufe ein, আমি কেনাকাটা করব। প্রত্যেকটা ক্ষেত্রেই লক্ষ্য করেন এই ৩ টা সেন্টেন্সে কিন্তু কাউফি সবসময় ২ নাম্বার পজিশনে বসেছে। এখন কাউফের পর যদি আমার সেন্টেন্সের বাকি কোনো অংশ থাকে, তাহলে থাকলো, যদি না থাকে তাহলে কিন্তু আইন সবার শেষে বসেছে। তারপরে সেন্টেন্সে দেখেন মাঝে কিছু ছিল, যেটাই ছিল ইন সুপারমার্কেট, তারপর সবার শেষে কিন্তু আইন গিয়ে বসেছে। আর যখন হয়তো ইন সুপারমার্কেট তখনও কিন্তু আইনের পজিশনটা সবার শেষেই বসেছে। সো এটাই হচ্ছে ট্রেন্ড ভার্বের বেসিক যে নিয়ম সেটা। এছাড়াও ট্রেন্ড ভার্বেন আরো বেশ কয়েকভাবে ব্যবহার করা যায়। যেমন আমরা এখানে একটা দেখছি যে মোডাল ভার্বেন und ট্রেন্ড ভার্বেন, মানে কোনো একটা সেন্টেন্সে আমার যদি মোডাল ভার্বেন থাকে সেক্ষেত্রে আমরা ট্রেন্ড ভার্বেন কিভাবে ব্যবহার করব। আমরা যদি এক্সাম্পল সেন্টেন্সটা দেখি, Ich muss morgen einkaufen, আমাকে আগামীকাল কেনাকাটা করতে হবে। এখানে ক্ষেত্রে দেখুন আমরা প্রথম যে এক্সাম্পল সেন্টেন্সটা সেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে দ্বিতীয় পজিশনে আমার মূল ভার্বটা বসেছিল আর প্রিফিক্স বসেছিল সবার শেষে। কিন্তু এই ৩ নাম্বার, কিন্তু এই সেন্টেন্সে এসে দেখুন আমার কিন্তু সবার শেষে চলে গেছে আমার যে মূল যে ভার্বেনটা এই পুরোটা এবং সেটার প্রিফিক্স সহ। সো এই সেন্টেন্সটাই দেখুন, এখানে কিন্তু আমার ২ নাম্বার পজিশনে কিন্তু মূল ভার্বটা বসেনি। এখানে আমার ২ নাম্বার পজিশনে বসেছে মোডাল ভার্বেনের কনজুগেশন আর সবার শেষে চলে গেছে ট্রেন বারে ভার্বেন যেটা ছিল সেটার ডিকশনারি রূপ অথবা ইনফিনিটিভ রূপটা সবার শেষে চলে গেছে। এটা, সো এটা কেন হচ্ছে? কারণ আমরা জানি যে যদি কোনো একটা সেন্টেন্সে মোডাল ভার্বেন থাকে, মোডাল ভার্বেনের প্রেফারেন্সটা একটু বেশি থাকে। মোডাল ভার্বেন অন্য যেকোনো ভার্বেন পরিবর্তন করে দেয়। যেমন আমরা সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রেও দেখেছি, মোডাল ভার্বেন থাকলে আমার যে মূল ভার্ব যেটা থাকে সেটা আমার একদম সবার শেষে চলে যায় এবং সেখানে ইনফিনিটিভ ফর্মে বসে। সো এখানেও ওই স্বাভাবিক যে নিয়ম সেটাই হয়েছে, আমার ২ নাম্বার পজিশনে মোডাল ভার্বেন এর কনজুগেশনটা বসেছে আর সবার শেষে চলে আসছে ট্রেন বারে ভার্বেন প্রিফিক্স সহ এটার ইনফিনিটিভ রূপে। এটা। তারপর আমরা যদি দেখি একেবারে সর্বশেষ ট্রেন বারে ভার্বেন ইম নেবেনজাজ সেটার ক্ষেত্রে কিভাবে হয়েছে। এখানে আমরা যদি এক্সাম্পল সেন্টেন্সটা দেখি যে Ich gehe jetzt in Bett, আমি এখন ঘুমাতে যাচ্ছি। তারপর weil ich morgens immer schon um 6 Uhr aufstehe, তার অর্থটা দাঁড়াচ্ছে কারণ আমি সকালে সবসময় ঠিক ৬টায় ঘুম থেকে উঠি। সো এই যে আমার যে ১ম যে অংশটা এটা হচ্ছে আমার সেন্টেন্সের হাফজাজ আর এই অংশটা হচ্ছে সেন্টেন্সের নেবেনজাজ। সো হাফজাজ কি আর নেবেনজাজ কি সেটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে যদি দেখি যে নেবেনজাজের পরিবর্তনটা কিভাবে হয়েছে সেটা যদি আমরা দেখি, সাধারণত নেবেনজাজ যখন বসে আমার সাধারণ জার্মান নিয়ম যেটা যে সেকেন্ড পজিশনে ভার্বেন বসে, নেবেনজাচ্ছে সেটা হয় না। নেবেনজাচ্ছে আমার ভার্বেন যেটাই থাকুক সেটা একদম সবার শেষে চলে যায়। হোক সেটা মোডাল ভার্বেন অথবা সেটা আমার রেগুলার ভার্বেন সবার শেষে চলে যায়। আর সেকেন্ড পজিশনে সেন্টেন্সের বাকি অংশগুলা বসে আরকি। সেকেন্ড পজিশন, থার্ড পজিশন অথবা যাই হোক। সো আমরা যদি এক্সাম্পলটা দেখি যে Ich gehe jetzt in Bett, এখানে তো কোনো কিছু পরিবর্তন করার নেই। তারপর weil ich morgen immer schon um 6 Uhr aufstehen, এই aufstehen টা সাধারণত যেটা সেকেন্ড পজিশনে হয়তো আমার সাধারণ ভার্ব যদি হইতো তাহলে আমার এখানে stay হইতো আর এখানে auf হইতো। কিন্তু যেহেতু এটা নিবেনজাজ, আমরা জানি যে নিবেনজাজে একেবারে সবার শেষে চলে যায় ভার্বেন। আমরা একেবারে সবার শেষে নিয়ে গেছি। কিন্তু এখানে দেখেন মোডাল ভার্বেনের সাথে এটার ছোট্ট একটা পরিবর্তন আছে। মোডাল ভার্বেনে কিন্তু ভার্বেনের ইনফিনিটিভ ফর্ম কিংবা ডিকশনারি ফর্মটাই সবার শেষে বসেছে।
কিন্তু আমার নেবেনজাসে কিন্তু ইনফিনিটিভ ফর্ম কিংবা ডিকশনারি ফর্ম বসেনি। এখানে ভার্বেন এর সাথে যে জুবিয়েক্ট অনুযায়ী যে কনজুগেশন হয়, এই কনজুগেশন হওয়ার পর সেটা বসেছে। যেমন auf আমার প্রিফিক্স সেটা স্বাভাবিকভাবে বসেছে এবং এটা ভার্বেন যেটা ছিল স্টেন, স্টেন ইসের সাথে স্টে হয়, সেই ausstay হয়ে গেছে। এখানে স্টে হয়েছে পুরো সেন্টেন্সটার সাথে মানে পুরো ভার্বটার সাথে ausstay হয়েছে। এটা আর এখানে ছোট্ট ২ টা নোট দেওয়া আছে। Der Vocal Accent ist immer auf dem Präfix einkaufen. অর্থাৎ আমরা যখন ট্রেনবারে ভার্বেন পড়বো, তখন আমার সবসময় যে accent কিংবা যেই জায়গাটা আমি জোর দেব শব্দ উচ্চারণের ক্ষেত্রে, সেটা সবসময় হবে প্রিফিক্স। যেমন einkaufen, einladen এরকম ভাবে। তারপর আমার ২য় যে নোটটা দেওয়া আছে, im Nebensatz steht das trennbare Verb konjugiert und nicht getrennt am Ende. অর্থাৎ আমার যে নেবেনজাসের ক্ষেত্রে থ্রেনভারে ভার্বেন আমরা এর আগে যেটা বলেছিলাম যে ভার্বেনের কনজুগেশনটা হবে এবং সেটা সবার শেষে বসবে, কিন্তু আমার প্রিফিক্সটা আলাদা হবে না। নিস্ট গেট্রেন্ট মানে সেটা আলাদা হবে না। সো আমার এখানে কিন্তু প্রিফিক্স আলাদাভাবে বসেনি, আমার পুরোটা একসাথে বসেছে, কিন্তু আমার ভার্বেনে কিন্তু কনজুগেশনটা হয়েছে। এই কথাটাই এখানে বলা আছে। সো আমরা যদি প্রথম টাস্কটা দেখি, এখানে প্রথম টাস্কটা দেয়া আছে লেজেন যেটি ভার্বেন লাউড, এই ভার্বেন গুলা উচ্চস্বরে পড়ার কথা বলা হয়েছে। তারপর der Akzent ist auf dem Präfix এবং এই শব্দগুলা পড়ার সময় কিংবা এই ভার্বেন গুলা পড়ার সময় আমরা অ্যাকসেন্ট কিংবা যেখানে আমরা শব্দের ক্ষেত্রে জোর দেব সেটা সবসময় প্রিফিক্সে হবে। যেমন আমার ওই যে প্রথম যে নোটটা দেওয়া ছিল সেই নোটটাই এখানে বলা হয়েছে। সেটাতে কিছু এক্সারসাইজ আমরা যদি পড়ি এখানে কি, কি আছে? যেমন aufstehen কেনাকাটা করা। আপনি লক্ষ্য করুন আমি যতবারই ভার্বেন গুলো পড়ছি আমি কিন্তু প্রেশার দিচ্ছি কিংবা জোর দিচ্ছি কিন্তু প্রিফিক্সটার ক্ষেত্রে। যেমন abfahren, abfahren রওনা দেওয়া। তারপর কি আছে? unkommen, unkommen হচ্ছে পৌঁছানো। তারপর umsteigen যার অর্থ গাড়ি পরিবর্তন করা। তারপর aufhören যার অর্থ বন্ধ করা বা থামা এরকম। তারপর zumachen, zumachen হচ্ছে একই রকম বন্ধ করা অর্থে মিন করা হয়। তারপর mitkommen, mitkommen হচ্ছে সাথে আসা। সো আপনারা যখন পড়বেন তখন সেটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে আপনার জোরটা যেন এই প্রিফিক্সে হয়। যেমন aufstehen, einladen, einkaufen, abfahren, ankommen এরকম ভাবে। তারপরের টাস্ক হচ্ছে ২ নাম্বার টাস্ক der Arbeitstag fängt an. কর্মদিবস শুরু হয়েছে। ergänzen Sie die Verben এবং এখানে যে ভার্বেন যেগুলো আছে শূন্যস্থানগুলো পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ভার্বেন দেওয়া আছে। সেগুলো ইনফিনিটিভ সহ ট্রেনবারে ভার্বেন পুরোটাই দেওয়া আছে, কিন্তু মাঝখানে একটা সিজার দিয়ে কেটে দেওয়া আছে। মানে আমার ইনফিনিটিভ ফর্মটা মাঝখান দিয়ে কেটে দিয়ে আমার প্রিফিক্সটাকে আলাদা করা হয়েছে এবং ভার্বেনের যে মূল অংশ সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে আমাদের বোঝার সুবিধার্থে। সো আমরা যদি দেখি যে প্রথমে ভার্বেন গুলা কি আছে, আইনস্টাইগেন যেটা অর্থ হচ্ছে আমরা ওঠা, সাধারণত কোনো ট্রান্সপোর্টেশনে ওঠা কিংবা ওঠা অর্থে মিন করি। তারপর হচ্ছে umsteigen যেটা পরিবর্তন করা অর্থে মিন করি। তারপর হচ্ছে aussteigen, aussteigen হচ্ছে নেমে যাওয়া অর্থে আমরা মিন করি। তারপর unkommen, unkommen হচ্ছে পৌঁছানো। তারপর aufmachen, aufmachen হচ্ছে খোলা। তারপর reinkommen, reinkommen হচ্ছে ভিতরে আসা। তারপর zumachen, zumachen হচ্ছে বন্ধ করা। zumachen again হচ্ছে বন্ধ করা। তারপর anfangen, anfangen হচ্ছে শুরু করা। এখন আমরা পুরো সেন্টেন্সটা যদি দেখি, এখানে ich dot 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 an der Station verstand in die U6. সো এখানে কি হবে আর এখানে কি হবে? সো আমরা জানি যে রেগুলার ট্রেনবারে ভার্বেন এর ক্ষেত্রে আমার ২ নাম্বার পজিশনে মেইন ভার্বটা বসে আর একেবারে সবার শেষে চলে যায় আমার প্রিফিক্সটা। সো আমার প্রিফিক্স আছে ein, ein সবার শেষে চলে যাবে। আর স্টাইগেন চলে যাবে এখানে ২ নাম্বার পজিশনে আসবে স্টাইগেন, কিন্তু আমার ইসের সাথে কনজুগেশন হয়ে আসবে। সো স্টাইগেন ইসের সাথে কনজুগেশন কি হয়? স্টাইগে। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হচ্ছে? Ich steige an der Station Wested in die U6 ein. যার অর্থটা দাঁড়ায় যে আমি ওয়েস্টার্ন স্টেশনে U6 ট্রেনে উঠি কিংবা উঠছি। তারপরে এক্সাম্পলটা হচ্ছে an der Station Hauptwache dot 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 ich dot 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 und nehme die U1. এখন আমরা এর আগে দেখেছিলাম যে umsteigen যার অর্থ পরিবর্তন করা। সো কোন স্টেশনের কথা বলা হয়েছে? হাউটবাখে। সো হাউটবাখেতে সে স্টেশন পরিবর্তন করে। আমরা দেখি প্রথমে সলিউশনটা কি হবে? এখানেও একই রকম আমার আ প্রোনোমেন আছে ich, তাহলে এখানেও আমার একই রকম ভাবে steigen এর ক্ষেত্রে steige হবে। সো in der Station Hauptwache steige ich um
und nehme die U1, যার অর্থটা দাঁড়ায় যে আমি হাওড়া স্টেশনে ট্রেন বদলাই এবং ইউ এ ওই ট্রেনটা ধরি। এর আগে সে U6 নাম্বার ট্রেনে ছিল, আর এখন হচ্ছে U1 নাম্বার ট্রেনে সে পরিবর্তন করে U1 নাম্বার ট্রেনে উঠবে। তারপর আমরা পরের এক্সাম্পলটা যদি দেখি, aussteigen নেমে যাওয়া, এটা হচ্ছে am Südbahnhof ich . সো এগেইন এখানে ইস আছে, আমার প্রিফিক্সটা চলে যাবে সবার শেষে, আর স্টাইগেন এর সাথে হবে স্টাইগে। সো am Südbahnhof steige ich aus, আমি দক্ষিণ রেলওয়ে স্টেশনে নেমে যাই কিংবা নেমে যাব। তারপর আনকমেন, আনকমেন এখানে কি আছে, আমরা এর আগে দেখেছিলাম আনকমেন হচ্ছে পৌঁছানো। pünktlich um 8 Uhr ich im Büro . again এখানে ইস আছে, সো আমার প্রিফিক্স আন চলে যাবে সবার শেষে, আর কমেন ইসের সাথে কনজুগেট হয়ে যাবে কমে। তাহলে আমার অর্থ পুরোটা দাঁড়াচ্ছে pünktlich um 8 Uhr komme ich im Büro an, অর্থাৎ ঠিক সকাল 8টায় আমি অফিসে পৌঁছাই। আমরা যদি তার পরেরটাই দেখি, es ist sehr warm, এখানে খুবই ঠান্ডা, ich ... das Fenster ... তো aufmachen এর আমরা আগে যেটা বলেছিলাম, aufmachen অর্থ হচ্ছে খুলে দেওয়া। সো খুলে দেওয়া হলে জানালা খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে আবারও ich আছে প্রোনোমেন। সো আমার auf চলে যাবে সবার শেষে, আর ইসের সাথে machen কনজুগেট হয়ে mache হয়ে যাবে। সো আমার উত্তরটা হচ্ছে ich mache das Fenster auf। সো এখানে প্রচুর ঠান্ডা, আর যেহেতু এখানে খুবই ঠান্ডা, এই কারণে আমি জানালাটি খুলছি কিংবা খুলবো। আমরা তারপরটা যদি reinkommen ভিতরে আসা, mein Kollege ... und sagt, সো আমার দুইটা শূন্যস্থান পাশাপাশি আছে। সো আমার সেকেন্ড পজিশন, এই পুরোটাই হচ্ছে ফার্স্ট পজিশন। এনিওয়েজ এটা কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, পুরোটা মিলিয়ে হচ্ছে আমার জুবিয়েক্ট ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন। আর যেহেতু সেন্টেন্সের পরে এখানে কিছু নেই, সো এটা আমার থার্ড পজিশন কিংবা সেন্টেন্সের শেষ অংশ, এন্ড। সো আমরা যদি দেখি মাইন কলিগে, এখানে মাইন কলিগে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কমেন আছে এবং রাইন আছে। সো আমার রাইন চলে যাবে একেবারে সবার শেষে, আর কমেন কনজুগেট হয়ে মাইন কলিগের সাথে কমড হয়ে যাবে। সো মাইন কলিগে কমড রাইন, আমার কলিগ ভিতরে এসেছে, und sagt এবং জিজ্ঞেস করেছে কিংবা বলেছে, কি বলেছে তার কলিগ। ওকে, সো তারপর হচ্ছে জিবেন zu machen, যার অর্থ বন্ধ করা। es ist kalt hier, এখানে ঠান্ডা। তারপর sie doch das Fenster ... সো যেহেতু এখানে জি আছে ফর্মাল, সো এখানে আমার machen হবে। সো আমার zu প্রিফিক্স যদি সবার শেষে চলে যায় এবং জি এর সাথে যদি machen হয়, তাহলে আমার সমাধানটা কি হচ্ছে, machen Sie doch das Fenster ... machen Sie doch das Fenster zu, জানালাটা বন্ধ করুন না, এরকম একটা এক্সপ্রেশন। ওকে, সো আমরা তারপরের টাস্কে যদি দেখি, আবার zu machen বন্ধ করা, ich ... das Fenster wieder ... সো যেহেতু ইস আছে, সো আমার ইসের সাথে আবার মাখেনে কনজুগেশন মাখে হবে এবং আমার প্রিফিক্স zu চলে যাবে সবার শেষে। সো ich mache das Fenster wieder zu, আমি আবার জানালাটা বন্ধ করি। তারপর আমার সর্বশেষ হচ্ছে anfangen dann ... ich mit der Arbeit ... সো যেহেতু ইস আছে, এখানে আমার আনটাকে যদি আমি সবার শেষে নিয়ে যাই প্রিফিক্স, তাহলে আমার ফাঙ্গেনের সাথে ইসের কনজুগেশন হবে ফাঙ্গে, dann fange ich mit der Arbeit an, তারপর আমি কাজ শুরু করি। ওকে, সো আমরা পরের টাস্কে চলে যাই। 3 নাম্বার টাস্ক, এখানে কি বলা আছে, mein Tag schreiben Sie Sätze। সো আমার দিন এবং সেন্টেন্স গুলো লেখার কথা বলা হয়েছে, এবং এখানে ছোট্ট একটা রিমেম্বারিং এ কিছু একটা দেওয়া আছে, ich stehe um 7 Uhr auf, যে আমি 7টা বাজে ঘুম থেকে উঠি। সো ও আচ্ছা, ঠিক আছে। এখানে ভার্বের পজিশন গুলো কোথায় কি হবে সেটা, যেমন আমরা জানি যে রেগুলার ভার্বের ক্ষেত্রে আমার ভার্বের মূল অংশটা সেকেন্ড পজিশনে চলে আসে এবং প্রিফিক্সটা সবার শেষে চলে যায়। একই রকম ভাবে যখন আমার মোরাল ভার্বেন হবে, সেক্ষেত্রে আমার মোরাল ভার্বের কনজুগেশনটা হবে সেকেন্ড পজিশনে, এবং আমার ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম ট্রেনভারে ভার্বেনটা, এই ইনফিনিটিভ ফর্ম সহ ট্রেনভারে ভার্বেন সহ পুরোটা সবার শেষে চলে যাবে। আর এই পরেরটা হচ্ছে
আমার নেবেনসাস এর এক্সাম্পল, আমরা নেবেনসাস এ জানি যে সেকেন্ড পজিশনে কোনো ভার্বই বসে না। আমার একেবারে সেন্টেন্সের সবার শেষে গিয়ে আমার ভার্বটা বসে এবং এই ভার্বটার ক্ষেত্রে সেটা জুবেক্ট অনুযায়ী কনজুগেশনটা হয়। সো আমার মোডাল ভার্বেনে হচ্ছে সবার শেষে ভার্বেনের ইনফিনিটিভ ফর্ম বসে। আর আমার নেবেনসাস এর ক্ষেত্রে হচ্ছে সবার শেষে ভার্বেনের মূল ভার্বেনটা বসে কিন্তু সেখানে ইনফিনিটিভ রূপে বসে না। সেটা আমার জুবেক্ট অনুযায়ী কনজুগেশন হয়ে তারপর বসে। যেমন zurückkommen এখানে ইসের সাথে কনজুগেশন হয়ে গেছে zurückkomme। এটা কিন্তু এখানে হচ্ছে প্রিফিক্সটা আলাদা হয় না। সো আমার মোডাল ভার্বেও প্রিফিক্স আলাদা হচ্ছে না এবং নেবেনসাস এর ক্ষেত্রেও প্রিফিক্স আলাদা হচ্ছে না। এই নোটটা একটু আমাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়া হয়েছিল। ওকে, সো এখন আমরা এক্সারসাইজে চলে যাই। ১ নাম্বারটায় লেখা আছে aufstehen müssen। সো আমার এখানে ২ টা ভার্ব আছে aufstehen এবং müssen। সো müssen তো আমরা জানি যে মাস্ট কিংবা অবশ্যই করতে হবে সেরকম বোঝাতে। আর aufstehen, aufstehen তো আমরা ঘুম থেকে ওঠা বোঝাতে আমরা ব্যবহার করি। সো আমার এখানে ভার্বের বাকি সেন্টেন্সের বাকি অংশগুলো আছে ich, immer, 6 Uhr। সো যেহেতু এখানে আমার মোডাল ভার্বেন আছে আমার ২ নাম্বার নিয়মটা হবে। সো ২ নাম্বার নিয়মটা কি? আমার প্রথমে তো আমার Subject ইউজ করলাম ich, তারপর ২ নাম্বারে হচ্ছে মোডাল ভার্বেন müssen এর ich এর সাথে কনজুগেশন হয় muss, immer, 6 Uhr এবং সবার শেষে ভার্বেনের ইনফিনিটিভ ফর্ম aufstehen সবার শেষে চলে আসছে। আমরা তারপরেরটায় যদি দেখি anfangen, anfangen হচ্ছে শুরু করা। আমার একটাই ভার্বেন আছে তাহলে যেহেতু একটাই ভার্বেন তাহলে আমার ১ নাম্বার নিয়ম অনুযায়ী হবে ich, তারপর হচ্ছে mit der Arbeit, তারপর 7:30 কিংবা 7:30। সো আমরা দেখি এটা কি হয়। যেহেতু আমার প্রথমটার মতো হবে, আমার প্রথম হবে ich, তারপর কি হবে fange mit der Arbeit 7:30 oder 7:30 an। এরকম ভাবে হবে। কারণটা হচ্ছে যেহেতু আমার এখানে মোডাল ভার্বেন নেই কিংবা নেবেনসাস নেই, আমার স্বাভাবিক নিয়মে হবে। তো স্বাভাবিক নিয়মে আমার ২ নাম্বার পজিশনে ভার্বেনের কনজুগেশন ফর্মটা হবে আর সবার শেষে প্রিফিক্স চলে যাবে। তারপরে যদি আমরা দেখি ৩ নাম্বার এক্সাম্পল কি আছে? einkaufen কেনাকাটা করা। সো আমার একটাই ভার্বেন অর্থাৎ আমার ১ নাম্বার নিয়মের মতোই হবে। am Montag ich ... nach der Arbeit। সো আমরা এখানে চাইলে প্রথমে ich ও বসাতে পারি অথবা am Montag ও বসাতে পারি। কোনো সমস্যা নেই। তারপর আমার ভার্বেনের কনজুগেশন হবে মূল ভার্বেনে কাউফে, তারপর আমরা চাইলে ich বসাতে পারি অথবা Montag বসাতে পারি। nach der Arbeit তারপর সবার শেষে আমার ein চলে যাবে। সো আমরা যদি ইজি করার জন্য ভাবি যে ich kaufe am Montag nach der Arbeit ein। সো আমার ১ নাম্বার এক্সাম্পল সেন্টেন্সের মতো স্বাভাবিক নিয়মে আমার ভার্বেনের মূল অংশটা কনজুগেশন হয়ে সেকেন্ড পজিশনে গেছে। আর আমার যে প্রিফিক্স যেটা ছিল ein সেটা সবার শেষে চলে গেছে। এখন আমরা যদি ৪ নাম্বারটায় দেখি zurückkommen, zurückkommen হচ্ছে ফিরে আসা কিংবা ফিরে যাওয়া। সো আমরা দেখি এখানে কি লেখা আছে। আমার ভার্বেন একটাই এখানে। সো আমার ১ নাম্বার নিয়ম অনুযায়ী হবে। এটার মতো করি। সো am Abend তারপর 19 Uhr nach Hause ich। সো আমি চাইলে ich আগে বসাতে পারি কিংবা am Abend ও আগে বসাতে পারি। আমার যেটা ইচ্ছা। কোনো সমস্যা নেই। আমার সেকেন্ড পজিশনে আমার ভার্বেনের মূল অংশটা বসবে আর আমার ইনফিনিটিভ চলে যাবে সবার শেষে। সো আমরা যদি পুরোটা দেখি সেন্টেন্সটা যে ich komme am Abend 19 Uhr nach Hause zurück। সো আমার zurück সবার শেষে চলে আসছে আর kommen ich এর সাথে কনজুগেশন হয়ে komme হয়ে গেছে। তারপর আমার ৫ নাম্বার এক্সাম্পল সেন্টেন্সটা হচ্ছে ausgehen। ausgehen হচ্ছে বাইরে যাওয়া। সো এখানে মোডাল ভার্বেন আছে ২ টা। মোডাল möchten, möchten হচ্ছে পোলাইটলি চাওয়া, অনুমতি চাওয়া কিংবা এরকম কিছু বোঝাতে। তারপর হচ্ছে heute ich। সো আমরা জানি যে আমরা প্রথমে যদি ich দেই তারপর যেহেতু মোডাল ভার্বেন আছে সেকেন্ড পজিশনে আমার মোডাল ভার্বেনের সুবিক্ট অনুযায়ী কনজুগেশন হবে। সো ich muss heute ausgehen। এটা আমার ২ নাম্বার যে এক্সাম্পলটা এটার মতো হয়েছে। ich muss আমার ২ নাম্বার হচ্ছে মোডাল ভার্বেনের কনজুগেশন, তারপর সেন্টেন্সের বাকি অংশ এবং সবার শেষে আমার ইনফিনিটিভ ফর্ম সেটা হয়ে গেছে। ওকে, সো আমি যদি ৬ নাম্বার এক্সাম্পলটা দেখি mitkommen, möchten, du। ওকে, এটা আবার প্রশ্নবোধক চিহ্ন। সো যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন হলে প্রথমেই যেহেতু মোডাল ভার্বেন আছে আমার মোডাল ভার্বেনটা প্রথমে চলে আসবে। তারপর ডু আছে, ডু আমার সেকেন্ড পজিশনে যাবে। তারপর mitkommen সবার শেষে চলে যাবে। সো আমার ডু এর সাথে
মুস্টেনের কনজুগেশন কি হবে? মুস্টেস্ট। সো মুস্টেস্ট টু মিটকমেন, যার অর্থটা দাঁড়ায় যে তুমি কি আসতে চাও কিংবা তুমি সাথে আসতে চাও, এরকম। ওকে, সো এখন আমরা যদি ৪ নাম্বার টাস্কটায় যাই, এখানে কি লিখা আছে? unsere nächster Urlaub, আমাদের পরবর্তী ছুটি ergänzen Sie die Verben, এখানে শূন্যস্থানে আমার verben গুলো পূরণ করতে হবে। সো আমরা প্রথমে verben গুলো এক নজর দেখে নেই অর্থগুলো কি কি। সো আমার প্রথমে আছে abfahren, যার অর্থ রওনা দেওয়া। abholen, abholen হচ্ছে পিক আপ করা কিংবা তুলে নেওয়া। সো anfangen, anfangen হচ্ছে শুরু করা। তারপর আনকমন, আনকমন হচ্ছে পৌঁছানো। তারপর einladen, einladen হচ্ছে ইনভাইট করা বা দাওয়াত দেওয়া কাউকে। তারপর mitkommen, mitkommen হচ্ছে সাথে আসা। তারপর আমার আছে mitnehmen, সাথে নেওয়া। umsteigen, umsteigen হচ্ছে পরিবর্তন করা। তারপর zurückfahren, zurückfahren হচ্ছে ফেরত আসা। সো আমরা যদি এখন শূন্যস্থানগুলো দেখি, এখানে প্রথমে আছে mein Freundin wohnt in der Nordsee, আমার বান্ধবী উত্তর সাগরে কিংবা উত্তর সাগরের দিকে বসবাস করে। und sie lädt mich ein, সে আমাকে দাওয়াত দিয়েছে কিংবা আমাকে ইনভাইট করেছে। তারপর meine Kinder, এখানে প্লুরাল আছে meine Kinder ডট 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 auch ডট ডট ডট। সো যেহেতু সে আমাকে দাওয়াত দিয়েছে তার মানে আমার বাচ্চারাও আমার সাথে যাবে। সো এখানে কি হবে? mitkommen। সো আমরা জানি যে রেগুলার ক্ষেত্রে ট্রেনভারে ভার্বেনে সেকেন্ড পজিশনে ভার্বেনটা বসে কনজুগেশন সহ এবং আমার শেষে চলে যায় ট্রেন প্রিফিক্সটা। সো প্রিফিক্স সবার শেষে চলে যাবে এবং mein Kinder প্লুরাল কমেন হবে। সো mein Kinder kommen auch mit, আমার বাচ্চারাও আমার সাথে আসবে। তারপর আমার কি আছে? Die Ferien ডট 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 am Montag ডট ডট ডট। সো ফেরিয়েনটা ওকে, সো ছুটি শুরু হবে সোমবার থেকে। সো ছুটি শুরু হবে anfangen। সো die fangen am Montag an, ছুটি সোমবার থেকে শুরু হবে। ওকে, তারপর হচ্ছে aber wir ডট 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 schon am Freitag ডট ডট ডট। কিন্তু সোমবার থেকে ছুটি শুরু হবে কিন্তু আমরা শুক্রবারেই রওনা দিচ্ছি, এরকম টাইপ একটা হতে পারে। রওনা দেওয়াই হবে। সো রওনা দেওয়া আমরা পড়েছিলাম এর আগে কি? abfahren। সো আমার এখানে wir এর সাথে এখানে verb এর কনজুগেশন fahren হবে আর সবার শেষে ab হবে। সো wir fahren schon am Freitag ab। সো আমাদের যদিও ছুটি শুরু হবে সোমবার থেকে কিন্তু আমরা শুক্রবারই রওনা দিচ্ছি। তারপর হচ্ছে in Hanover müssen wir ডট ডট ডট। সো হ্যানোভারে আমাদের কিছু একটা করতে হবে হয়তো। সো বাস পরিবর্তন করতে হবে কিংবা ট্রেন পরিবর্তন করতে হবে। সো আমরা পরিবর্তন করা আমরা দেখেছিলাম umsteigen। এখন যেহেতু এখানে মোডাল ভার্বেন আছে এবং এখানে মোডাল ভার্বেন থাকার কারণে আমার ভার্বেনের ইনফিনিটিভ ফর্মটাই ডিরেক্ট সবার শেষে চলে যাবে প্রিফিক্স সহ। সো in Hanover müssen wir umsteigen, আমাদের হ্যানোভারে কি পরিবর্তন করতে হবে ট্রান্সপোর্টেশন। তারপর um 8 Uhr 18 অথবা 20 Uhr 18 ডট 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 wir dann in Sankt Peter-Ording। সো 8টা বাজে তাদের কাছে সাংস পিটার অর্ডিনে পৌঁছাতে হবে, সেখানে আমরা হবে। তাহলে যদি পৌঁছানো হওয়া হয় তাহলে আমার এখানে কি হবে? পৌঁছানো, পৌঁছানো আমরা এর আগে দেখেছিলাম আনকমন হচ্ছে পৌঁছানো। সো যেহেতু ভিয়ার আছে তাহলে এখানে কমেন হবে আর প্রিফিক্স আমার আন হবে। সো কমেন um 8 Uhr 80 kommen wir dann in Sankt Peter-Ording an। সো আমাদের হচ্ছে 8টার দিকে সন্ধ্যা 8টা সাংক্ট পিটার অডি পৌঁছাতে হবে কিংবা পৌঁছাবো। তারপর হচ্ছে mein Freundin ডট 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 uns am Bahnhof ডট ডট ডট। সো আমার বান্ধবী হচ্ছে স্টেশনে থেকে আমাকে রিসিভ করবে কিংবা পিক করবে। তাহলে abholen, এখন যেহেতু mein Freundin আছে থার্ড পারসন সিঙ্গুলার, এ কারণে হোল্ড হবে mein Freundin holt uns am Bahnhof। তারপর আমার বান্ধবী আমাকে হচ্ছে বানহফ থেকে কিংবা স্টেশন থেকে পিক আপ করবে। তারপর im Norden ist es immer ein bisschen kälter। সো এই উত্তর হচ্ছে সবসময় একটু ঠান্ডাই থাকে। Also
müssen wir Wärmekleidung ... সো যেহেতু সবসময় ঠান্ডা থাকে আমাদের হচ্ছে একটু উষ্ণ পোশাক কিংবা শীতের পোশাক সাথে নিতে হবে। সো সাথে নেওয়া আমরা এর আগে দেখেছিলাম কোনটা? সাথে নেওয়া ওকে mitnehmen। সো mitnehmen আছে এখানে। সো wir যেহেতু আছে, যেহেতু modal verb আছে পুরোটাই একসাথেই হবে। তারপর হচ্ছে nach 2 Wochen müssen wir nach Hause। তারপর ২ সপ্তাহ পর আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। সো ফিরে যাওয়া হচ্ছে zurückfahren, যেহেতু modal verb আছে এখানেও ২ টা একসাথেই হবে। modal verb schade, schade হচ্ছে আফসোস কিংবা আহারে এরকম টাইপের একটা এক্সপ্রেশন। সো ১ম এরটা আমার হচ্ছে mitnehmen আর তারপরটা হচ্ছে zurückfahren। ওকে, সো আমরা এখন যদি পরের টাস্কে চলে আসি, কি আছে? Hausarbeit। সো Hausarbeit হচ্ছে বাড়ির কাজ, ঘরের কাজ। তারপর ergänzen Sie die Verben। তারপর আমার শূন্যস্থানে verben গুলো পূরণ করতে হবে। সো এগেইন আমরা যদি শুরুতেই verben গুলো একটু দেখে নেই তাহলে আমাদের শূন্যস্থানটা মিলাতে সহজ হবে। সো ১ম এ আছে abwaschen, যার অর্থ হচ্ছে ধোয়া। তারপর anmachen, anmachen হচ্ছে চালু করা। তারপর anrufen, anrufen হচ্ছে কল করা। তারপর aufhängen, aufhängen হচ্ছে ঝোলানো। তারপর aufräumen, aufräumen হচ্ছে পরিষ্কার করা কিংবা গোছানো। তারপর aufstehen, aufstehen হচ্ছে ঘুম থেকে ওঠা। তারপর ausleeren, ausleeren হচ্ছে একদম পরিষ্কার করা। তারপর einkaufen, কেনাকাটা করা। তারপর Fernsehen, টিভি দেখা। mitbringen, mitbringen হচ্ছে সাথে আনা। vorbereiten হচ্ছে প্রস্তুত করা। তারপর zurückkommen, zurückkommen হচ্ছে ফেরত আসা কিংবা ফিরে আসা। এখন আমরা যদি শূন্যস্থানটা দেখি, jeden Morgen muss ich früh aufstehen। সো প্রতিদিন সকালে আমাকে দ্রুত ঘুম থেকে উঠতে হয়। তারপর jeden Tag ... ich das Frühstück ... সো প্রতিদিন নাস্তা রেডি করতে হয়। তো নাস্তা রেডি করা আমরা এর আগে কি দেখেছিলাম? vorbereiten। সো vorbereiten যদি হয় তাহলে ich এর সাথে হবে আমার bereite আর vor চলে যাবে সবার শেষে। তাহলে jeden Tag bereite ich das Frühstück vor। তারপর প্রতিদিন তাকে সকালে নাস্তা রেডি করতে হয়। danach ... ich das Geschirr ... তারপর বাসনপত্র, থালা-বাসন এগুলো ধুতে হয়। সো ধোয়া যদি হয় তাহলে আমার সেখানে কি হবে? abwaschen হবে। সো যেহেতু ইশ আছে আমার এগেইন তাহলে wasche তারপর চলে যাবে সবার শেষে। তাহলে danach wasche ich das Geschirr ab। তারপর আমার থালা-বাসন ধুতে হয়। তারপর und ... die Waschmaschine ... তারপর ওয়াশ মেশিনে কি হবে? তারপর ওয়াশ মেশিন ধোয়ার পর ওয়াশিং মেশিন চালু করা। তারপর হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়-চোপড় দিতে হয়। সো সে ওয়াশিং মেশিন চালু করে। তো আমরা চালু করার এর আগে আমরা কি দেখেছিলাম? anmachen, এটা ২ নাম্বারটা হবে। সো যেহেতু আন ich আছে তাহলে আমার mache an হবে। তারপর und mache die Waschmaschine an। তারপর dann muss ich und kochen। তারপর তাকে অবশ্যই কোন কাজটা করতে হয়? তারপর কোন কাজটা করতে হয়? Dann muss ich und kochen। তাহলে হচ্ছে কেনাকাটা করতে হয়, রান্না-কাটা করতে হয়। যেহেতু কেনাকাটা করতে গেলে রান্না করার জন্য কেনাকাটা প্রয়োজন। তাহলে আমার এখানে kaufen, einkaufen হবে। সো যেহেতু modal verb আছে পুরোটাই আমার একসাথে হবে। Dann muss ich einkaufen und kochen। তারপর আমার কি দাঁড়াচ্ছে? Und 13 Uhr ... die Kinder aus der Schule ... তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কিন্ডার বাচ্চাদের ছুটি হয়। সো বাচ্চাদের পিক আপ করার কথা মিন করা হয়েছে এখানে। আমরা দেখেছিলাম যে abholen কি এখানে আছে? ওকে, সো তারপর হচ্ছে um 30 Uhr ... die Kinder aus der Schule ... সো ১টা বাজে বাচ্চারা zurückkommen, যে বাচ্চারা ফিরে আসে। সো কিন্ডার যদি হয় তাহলে kommen তারপর Schule zurück। Um 30 Uhr kommen die Kinder aus der Schule zurück, যে ১টা বাজে বাচ্চারা স্কুল থেকে ফিরে আসে। ওকে, সো তারপর হচ্ছে manchmal ... sie Freunde und Freundin zum Essen ... তাহলে মাঝে, মাঝে বন্ধু এবং বান্ধবীদের zum Essen খাবারের সময়। ওকে, সো মাঝে, মাঝে বন্ধু এবং বান্ধবীদেরকে সাথে নিয়ে আসে বাচ্চারা। সো এখানে আমরা হচ্ছে mitbringen। সো manchmal
Bringe Sie Freunde und Freundinnen zum Essen mit. Sie spielen dann und ich die Küche তারপর বাচ্চারা খেলাধুলা করে এবং আমি রান্নাঘর ক্লিন করি। সো রান্নাঘর পরিষ্কার করা মানে হচ্ছে aufräumen। সো আবার এখানে auf চলে গেছে সবার শেষে। আর যেহেতু ich আছে এখানে Raum এখানে হয়েছে। তারপর হচ্ছে পরিষ্কার করা। Räumen হচ্ছে যে গোছানো, হচ্ছে পরিষ্কার করা। তারপর bügle, bügle হচ্ছে সম্ভবত মোছা। তারপর beim Arzt oder in der Schule আচ্ছা বুলগে হচ্ছে সম্ভবত ইস্ত্রি করা, লন্ড্রি করা এরকম হবে। আচ্ছা Küche তারপর হচ্ছে Putze পরিষ্কার করা। আচ্ছা Sie spielen dann und ich die Küche সো বাচ্চারা খেলাধুলা করে আর আমি আ কোনটা যাবে? আচ্ছা পরিষ্কার করা এখানে গুছানো হবে। সো Räumen, aufräumen হবে যেহেতু ich আছে। তারপর Putze পরিষ্কার করা, তারপর bügle হচ্ছে লন্ড্রি করা। তারপর beim Arzt oder die Schule তারপর ডাক্তারের সাথে যোগাযোগ করা কিংবা স্কুলে ওকে সো anrufen হবে এখানে। সো যেহেতু ich ছিল আমার এখানে ich ছিল পরের সেন্টেন্সে তাহলে এখানে rufe হয়েছে। rufe beim Arzt oder die Schule an। তারপর হচ্ছে যে ডাক্তারের কাছে কিংবা স্কুলে কল করি এরকম হবে। Später die Kinder তারপর বাচ্চারা কি করে? Sehen তারপর বাচ্চারা টিভি দেখে। সো später Fernsehen হবে। Später sehen die Kinder Fern তারপর বাচ্চারা টিভি দেখে ich die Wäsche তারপর ich die Wäsche তাহলে কাপড় যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো ছড়ানো। সো aufhängen আছে aufhängen। ওকে সো ich hänge die Wäsche auf যে আমি কাপড়-চোপড়গুলো হচ্ছে ছড়িয়ে দেই কিংবা ঝুলাই। তারপর হচ্ছে und die Mülleimer তারপর Mülleimer মানে বালতি মানে ময়লার বালতিটা পরিষ্কার করি কিংবা সেটা খালি করি। পরিষ্কার করার আমরা ব্যবহার করে ফেলেছিলাম। সো এখানে ausliye এখানে হবে। তারপর und এখানে Subjekt ich এ আছে। সো leere aus তারপর আমি ডাস্টবিন ক্লিন করি। তারপর হচ্ছে Was ist mein Beruf? আমার প্রফেশন কি? Ich bin Hausmann। সো আমি হচ্ছে ঘরের কাজ করি। আমি গৃহকর্তা। এরকম। ওকে সো আমরা ৬ নাম্বার টাস্কটা যদি দেখি Im Büro schreiben Sie Sätze অফিসে তারপরে সেন্টেন্স গুলো লিখার কথা বলা হয়েছে। আমরা যদি দেখি এখানে কি আছে? ১ম এ আমরা verb গুলো একটু দেখি। Anschalten, anschalten যার অর্থ চালু করা। তারপর anrufen কল করা, schreiben লিখা, müssen হচ্ছে মাস্ট কিংবা অবশ্যই। তারপর ankommen, ankommen হচ্ছে পৌঁছানো, arbeiten কাজ করা, anfangen শুরু করা, anfangen আবারও শুরু করা, können পারা, zurückkommen kommen ফিরে আসা, müssen হচ্ছে মাস্ট কিংবা অবশ্যই। তারপর ausschalten, ausschalten হচ্ছে বন্ধ করা, aufräumen পরিষ্কার করা কিংবা গোছানো। তারপর zurückgehen ফিরে যাওয়া। তারপর ausgehen, ausgehen হচ্ছে বাইরে যাওয়া, gehen হচ্ছে যাওয়া, mitkommen সাথে আসা। সো আমরা যদি এক্সাম্পল সেন্টেন্সটা দেখি, প্রথমেরটাই উত্তর দেওয়া আছে um 8 Uhr schalte ich den Computer an। সো সকাল ৮ টায় আমি কম্পিউটার চালু করি। তারপর পরেরটা হচ্ছে অর্ধেক দেওয়া আছে। সো um 9 Uhr rufe ich তারপর Kunden und Kundinnen und E-Mail schreiben। যেহেতু muss আছে সো ইমেইল schreiben পুরোটা একসাথে চলে যাবে। এখন এটা আমার যে 9 Uhr rufe ich Kunde und Kundinnen an সো আমি হচ্ছে সকাল ৯ টা বাজে কাস্টমারদেরকে কল করি। তারপর und muss যেহেতু এখানে modal verb টা আছে এখানে আমার ইমেইল schreiben, schreiben টা সবার শেষে চলে গেছে with infinitive। ওকে তারপরে যদি আমরা ৩ নাম্বারটা দেখি ankommen, ein Lieferung 10 Uhr।
আনকমন হচ্ছে পৌঁছানো, লিফারুং হচ্ছে ডেলিভারি, সেন ওয়ার, তাহলে আমার রেগুলার ভার্বের মতোই কনজুগেশন হবে সেন ওয়ার, তারপর থার্ড পারসন সিঙ্গুলার সেন ওয়ার কমট ein Lieferung an। তাহলে অর্থটা আমার দাঁড়াচ্ছে সকাল 10টায় একটা ডেলিভারি পৌঁছাবে কিংবা মাল পৌঁছাবে। ওকে, সো আমার 4 নাম্বারটা হচ্ছে arbeiten, তারপর হচ্ছে কাজ করা, anfangen হচ্ছে শুরু করা, ich schnell weil das Meeting 11 Uhr। ওকে, এখানে একটা নেবেনজাস আছে। সো আমরা নেবেনজাসের আগে পড়েছিলাম যে আমার ভার্বেনটা একদম সবার শেষে চলে যাবে। সো আমরা সেন্টেন্সটা একটু সহজ করার জন্য প্রথমে আমরা হাফজাসটা লিখে ফেলি। হাফজাস আমার হবে ich arbeite schnell, আমি খুব দ্রুত কাজ করি। তারপর আমার বাকি কি আছে? anfangen, তারপর weil das Meeting 11 Uhr। সো anfangen সবার শেষে চলে যাবে। তারপর weil das Meeting 11 Uhr, so weil das Meeting, মিটিং এর কথা বলা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, আর anfangen fängt an, unfängt হয়ে যাবে। সো ich arbeite schnell, আমি খুব দ্রুত কাজ করি, weil das Meeting 11 Uhr anfängt, কারণ 11টা বাজে মিটিং শুরু হবে। 5 নাম্বারটা হচ্ছে anfangen können nach dem Meeting wir mit der Pause। মোডাল ভার্বেন আছে আমার, ভার্বেন ইনফিনিটিভ সবার শেষে চলে যাবে এবং সেকেন্ড পজিশনে বসবে মোডাল ভার্বেন কনজুগেশন। সো এটা আমার করতে চাইলে আমার কি দাঁড়াবে? আমরা যদি nach dem Meeting ফার্স্টে রাখি, nach dem Meeting, আচ্ছা nach dem Meeting, তারপর হচ্ছে wir আছে können wir, তারপর der Pause anfangen। Nach dem Meeting können wir mit der Pause anfangen, যার অর্থটা দাঁড়াচ্ছে যে মিটিং এর পর আমরা বিরতি শুরু করতে পারি। তারপর 6 নাম্বার টাস্কে কি আছে? zurückkommen müssen, zurückkommen হচ্ছে ফিরে আসা, তারপর হচ্ছে müssen হচ্ছে মাস্ট, pünktlich 13 Uhr ich aus der Pause, তারপর দুপুর 1টার দিকে ফেরত আসতে হবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? আমি যদি pünktlich 30 ওয়ার্ডটাকে জুবিক হিসেবে রাখি, প্রথমে রাখি, তারপর মুসেন যেহেতু আবার আছে, আবার ইস আছে, সো মুস ইস, তারপর aus der Pause zurückkommen, সো pünktlich 30 Uhr, তারপর আমার ভার্বেনের মোডাল ভার্বেনের কনজুগেশন হয়েছে মুসেনে মুস ইস aus der Pause zurückkommen, আমার ভার্বেনের ইনফিনিটিভ ফর্ম সবার শেষে চলে গেছে। তারপর আমার 7 নাম্বার আছে ausschalten, aufräumen, aufschalten হচ্ছে বন্ধ করা, তারপর হচ্ছে ধোয়া কিংবা পরিষ্কার করা কিংবা গোছানো। তারপর হচ্ছে setzen Uhr ich den Computer und den Schreibtisch। ওকে, সো আমার অর্থটা কি দাঁড়ায়? বিকেল 5টার দিকে কম্পিউটার বন্ধ করি, তারপর কাজের টেবিল পরিষ্কার করি কিংবা গুছিয়ে রাখি। ওকে, সো আমার এটার ক্ষেত্রে প্রথমে আমরা যদি দেই um setzen Uhr, তারপর মোডাল ভার্বের নেই, সো schalte যদি আমরা ব্যবহার করি, কম্পিউটার বন্ধ করার আগে হবে schalte ich den Computer, তারপর und räume den Schreibtisch auf। হ্যাঁ, এভাবেই হবে। ওকে, তো আমার কি দাঁড়াচ্ছে পুরো অর্থটা? um 17 Uhr schalte ich den Computer aus, 5টা বাজে আমি আমার কম্পিউটার বন্ধ করি, তারপর und räume den Schreibtisch auf, তারপর আমি কাজের যে টেবিল সেটাকে গুছিয়ে রাখি বা পরিষ্কার করি। তারপর আমার হচ্ছে 8 নাম্বারে কি আছে? zurückgehen, ausgehen möchten, তারপর ich schnell das nach Hause weil ich heute। ওকে, এখানে আরেকটা নেবেনজাস আছে। সো নেবেনজাসে আমরা জানি যে নেবেনজাসের সময় ভার্বেনটা একদম সবার শেষে চলে যায় উইথ কনজুগেশন। সো এটাতে মোডাল ভার্বেনও আছে। সো আমরা দেখি আমার পুরো সেন্টেন্সটা কি দাঁড়ায়? zurückgehen, ausgehen möchten ich schnell nach Hause weil ich heute। সো আমরা যদি এটাকে এভাবে সাজাতে চাই যে ich gehe schnell nach Hause zurück, সো আমি খুব দ্রুত বাড়ি ফিরে যাচ্ছি কিংবা ফিরে যাব, তারপর কারণ weil
তারপর হচ্ছে ich heute ausgehen möchte, কারণ আমি আজকে একটু বাইরে বেড়াতে যেতে চাই। এরকম। সো আমার পুরোটা যদি দাঁড়ায় ich gehe schnell nach Hause zurück, যে আমি খুব দ্রুত আজকে বাড়ি ফিরে যাচ্ছি কিংবা বাড়ি ফিরছি, weil কারণ ich heute ausgehen möchte, কারণ আমাকে আজকে একটু বাইরে যেতে হবে। সো এই জায়গাটা একটু লক্ষ্য করেন। এর আগে কিন্তু আমরা নেবেনজাস পেয়েছি এক জায়গায় আর মোডাল ভার্বেন পেয়েছি আরেক জায়গায়। কিন্তু এই সেন্টেন্সে কিন্তু আমার মোডাল ভার্বও আছে, আবার নেবেনজাসও আছে। সো আমরা বলেছিলাম যে নেবেনজাসের নিয়ম হচ্ছে আমার যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা যেটা নেবেনজাস, এই নেবেনজাসের ক্ষেত্রে আমার ভার্বেন সবার শেষে চলে যাবে। আমরা এর আগের যতগুলো উদাহরণে দেখেছি সবগুলো উদাহরণে কিন্তু হয় আমরা মোডাল ভার্ব পেয়েছি, না হয় নেবেনজাস পেয়েছি, আর না হয় সাধারণ যে সেন্টেন্স গুলো ওরকম পেয়েছি। কিন্তু এই সেন্টেন্সে কিন্তু আমার মোডাল ভার্বও আছে, তারপর নেবেনজাসও আছে, এবং যেহেতু মোডাল ভার্বের নেবেনজাস থাকে তাহলে তো সেন্টেন্সের প্রথম অংশটা রেগুলার, যেরকম সেন্টেন্স মেক করি ওরকমই থাকে। তো আমার তিনটাই এখানে এই সেন্টেন্সে আছে। সো আমার প্রথমটা তো আমরা খুব সিম্পল, যে সাধারণ যেভাবে কনজুগেশন করি আমরা সেরকম ভাবে কনজুগেশন করে ইনফারে ভার্বের মতো লিখে ফেলেছি। Ich gehe schnell nach Hause zurück, মানে আমি খুব দ্রুত বাড়ি ফিরে যাচ্ছি, weil কারণ ich heute ausgehen möchte। সো মোডাল ভার্বের কারণে কিন্তু এখানে ausgehen হয়ে গেছে। কারণ আমরা যদি মোডাল ভার্বের না থাকতো তাহলে কিন্তু এটা ausgehe হতো। শেষের কিন্তু n টা হতো না। ইসের সাথে কনজুগেশনটা হতো না। সো মোডাল ভার্বের কারণে এখানে আমার কনজুগেশন হয়েছে, আবার মোডাল ভার্বেনও বসেছে। তো সেক্ষেত্রে আমাদের নিয়ম যেটা, যদি একটা সেন্টেন্সে মোডাল ভার্বেনও থাকে এবং সেই সেন্টেন্সে যদি আমার নিবেনচার্য থাকে, তাহলে আমার একেবারে সবার শেষে যায় মোডাল ভার্বেনের কনজুগেশনটা, এবং তার আগে হয় আমার ভার্বেনের ইনফিনিটিভ ফর্ম কিংবা কনজুগেশন ফর্ম তো আর হয় না, যেহেতু মোডাল ভার্বেনের সাথে আমরা ইনফিনিটিভ ফর্মটাই বসাই। সো while ich heute আমার ভার্বেনটা হচ্ছে যে তার পজিশনে আসছে, আর সবার শেষে গেছে আমার মোডাল ভার্বেনে ich এর সাথে কনজুগেশন যেটা ich möchte। সো এই বিষয়টা ধারণা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর আমি আরেকবার বলছি, যদি কোনো আমার একটা সেন্টেন্সে একই সাথে নেবেনজাস থাকে এবং মোডাল ভার্ব থাকে, সেই সেন্টেন্সটা মেক করার নিয়ম হচ্ছে সাধারণ নেবেনজাসের সময় সবার শেষে ভার্বেনটা চলে যায়। আর যদি মোডাল ভার্ব সহ থাকে তাহলে সবার শেষে যাবে মোডাল ভার্ব উইথ কনজুগেশন, তারপর আমার তার আগের পজিশনে বসবে আমার যে ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম সেটা। যেমন আমরা যদি দেখি এখানে আমার নেবেনজাসটা হচ্ছে এই সেন্টেন্সে হাবজাস হচ্ছে ich gehe schnell nach Hause zurück, খুব স্বাভাবিক নিয়মই হয়ে গেছে। তারপরেরটা যদি আসেন weil ich heute ausgehen möchte, সো সবার শেষে möchten এর কনজুগেশন ফর্ম möchte হয়েছে, তারপর ausgehen। এটা একটু ট্রিকি ছিল। ওকে, সো আমার এই টপিকের সর্বশেষ এক্সাম্পল হচ্ছে gehen mitkommen alleine ich ins Kino oder sie। gehen হচ্ছে আমার যাওয়া আর mitkommen হচ্ছে সাথে আসা। সো আমরা যদি সেন্টেন্সটা মেক করার চেষ্টা করি, gehe ich alleine ins Kino oder kommen Sie mit, এরকম ভাবে যদি হয় gehe ich alleine ins Kino, আমি কি একা একা সিনেমা দেখতে যাব, ওরা kommen Sie mit, অথবা আপনি আমার সাথে আসছেন। ওকে, সো আমাদের গ্রামাটিক অ্যাক্টিভের ৮ নাম্বার টপিক আজকে শেষ। আমরা পরবর্তী ক্লাসে ৯ নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিসবাল। চাও।